সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার বাবাজান, আপনাদের এলাকারই সুপরিচিত, আপনাদের নিশ্চিন্তাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকরম হুজুর আল্লামা মাওলানা মুফতি ইদ্রিস এসবি আল কাদের মাদ্দাজিলুল আলী হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলে আমিন। আমি 5টা মিনিট হুজুর থেকে বাবাজান থেকে সময় নিয়ে আপনাদের কাছে বিদায় নিতে বলতে চাচ্ছি। সমস্ত নবীদের দোয়া আল্লাহর নবীর ওসিলায় কবুল হয়েছে। আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। কেন জানেন? সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন কারণ হচ্ছে আদমের পৃষ্ঠের মধ্যে দয়াল নবীর নূর মুবারক ছিল, সেজন্য সমস্ত কুল কায়নাতের নাম আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছে। শুধু তা নয় বাবা, আদমকে ফেরেশতাদের সিজদার স্থান বানিয়েছে। নূরে মুহাম্মাদি আদমের পৃষ্ঠে থাকার কারণে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার স্থান বানিয়েছে। সেই শয়তানও যুক্তি দেখায়, ও আল্লাহ আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তো আগুনের তৈরি। শয়তান আল্লাহর সাথে যুক্তি দেখায়, আমি মাটির কাছে আমি মাথা নত করব না, সিজদা করব না। কিন্তু একটা কথা বলতে চাই, সেই শয়তান তাওহীদ মানে, রিসালাত মানে না। কেন? দয়াল নবীর নূর থাকার কারণে আল্লাহ পাক আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন। যেই নবীর নূরখানা আদমের পৃষ্ঠে থাকার কারণে আদমকে সিজদার স্থান বানিয়েছে, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন। আর আল্লাহ পাক কয়, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ হচ্ছেন আপনি রাসূলের শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, সমস্ত জাহানের জন্য আমি রাসূল তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যারা বলেন নবী যে নিরক্ষর ছিল, তারা বর্তমান সময়ের বড় মুনাফিক কথা বলেন।